এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি, তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। আজকে ভিডিওটা রান্নাঘর থেকে স্টার্টিং করেছি, কিন্তু আজকে একটা আলাদাই লুক আছে আমার। তো সেটা হচ্ছে এই দেখো, একটা জামা পরে রান্না করছি। তো কেন জামা পরে রান্না করছি চলো তোমাদেরকে একবার বলেই দিই। তারা ক্যামেরাটা এই দিকটা দিয়ে সেট করি, নাহলে বোঝা যাচ্ছে না সেরকমভাবে। এই জানলার এমন আলোটা আসছে যে কোন দিকটা দিয়ে দিই তার ঠিক নাই, কীরকম একটা আসছে লাইটটা। তো কেন জামা পরে ভিডিওটা করছি, কারণ হলো এই কিছুক্ষণ পরই বাপের বাড়ি যাব। হঠাৎ করে নয়, অনেক দিন থেকেই ঠিক হয়েছে, তোমাদেরকে জানানো হয় না। দাদা বলল, দাদা এক্ষুনি আনতে আসবে, তোমার দাদা ভাই যাবে না, আর ওর একটু কাজ আছে অন্য। তো দাদা এক্ষুনি আনতে আসবে, বললো ওই 11:45 না 11:30টার দিক করে আনতে আসবে। আমি বলেছিলাম যে 10টা-11টার দিক করে যাব, কিন্তু ওর হচ্ছে কাজ পড়ে গেছে একটু, সেই জন্য বললো যে তুই তাহলে একটু রেডি হয়ে যা, আমি যেই আনবি। ও কোথায় যে ক্যামেরাটা বসাবো আমি জানি না একদমই। তাই হচ্ছে একটু সময় আছে, মাকে বললাম তাহলে, মাকে তো কালকে নিয়ে চলে আসছি, তোমরা দেখতেই পেয়েছো, কিন্তু সেরকমভাবে কোনো ভিডিও করতে পারি না, শরীরটা এত খারাপ ছিল। গাড়িতে গেছি আবার আসছি, আর এমনি আমার গাড়িতে চাপলে আমার ভালো লাগে না, কেমন ভেতরটা কেমন যেন অস্বস্তি বোধ লাগে। তাই হচ্ছে একটু ওই হালকা করে একটু রেডি হয়েছে। আর আমাদের, হ্যাঁ সেটা বলা হয় না, আমাদের হরিনাম আছে বাড়িতে। তো বাড়িতে বলতে আমাদের মন্দিরে, যেখানে আমাদের বিষ্ণু মন্দির, সেখানে আমাদের হরিনাম আছে। তো সেই হরিনামেই তো প্রত্যেক বছর যাই, কোথায় যে রাখবো একটা জায়গায় রাখি, তাতে যাই হোক। তো সেই হরিনামে তো প্রত্যেক বছরই যাই, তোমরা দেখেছো। আর এবারও যাব, তাই রেডি হয়ে গেছি। বললাম এখন সময় আছে, তাই বললাম মাকে, বললাম তাহলে রান্নাটা করে দিয়ে যাব। তো এখানে রান্না করছি, মাছের ঝোল করছি, চলো দেখাই। মাছের ঝোল, তার সাথে আছে লাউ। দেখছি যে মাছের ঝোলটা ফুটছে আমার, আর লাউটা বানাবো এই যে মাছের তেলটা দেখছো ভেজে রেখে দিয়েছি, মাছের তেল বানাবো লাউ দিয়ে। এই আজকে দুটো রান্না করে দিয়ে চলে যাব বাপের বাড়ি। যখন রান্না করছিলাম তখন সেই কথা বলেছি, তারপর থেকে আর কোনো কথাই হয় না। আর এখন দেখছো, বলেছিলাম যে দাদা একটু পরে চলে আসবে, তো দাদা চলেও আসছে, আর আমরা রাস্তায় বেরিয়েও পড়েছি, যাচ্ছি বাপের বাড়ি বলে কথা। তো খুবই আনন্দ হচ্ছে। তোমাদের দাদাভাই এবছর যেতে পারলো না, কারণ ওর খুব অফিসের চাপ আর কি। একজন স্টাফ হচ্ছে, সে হচ্ছে চলে গেছে, পুরী চলে গেছে, সেই জন্য বললে এবারে আর যাবো না, পরের বারে যাব। তো এই যে বাবান সোনাকে নিয়ে দাদার সাথে চললাম বাপের বাড়ি। তো বাপের বাড়ি আজ হচ্ছে হরিনাম। হরিনাম সংকীর্তন বলতে, যারা আমার প্রতিদিনের ব্লগ ভিডিও দেখো, আশা করি ওই আগের বছর হয়েছে, আমি প্রত্যেক বছরই দিই ব্লগ ভিডিও, তো সেই রকমই হবে, নাচা গানা হরিনাম হবে আর কি। তো চলেই আসছি ফ্রেন্ডস, এই যে দেখছো বল খেলা গ্রাউন্ড দেখে বুঝেই গেছো চলে আসছি। তো একেবারে চলে যাব বাড়ি। তো বাড়িতে কিছুক্ষণ ছিলাম, কিছুক্ষণ থাকার পর চলে আসছি হরিনাম যেখানে হচ্ছে। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরেও নয়, কিন্তু মানে আমাদের ধরো একটা ফ্যামিলির মধ্যে যেখানে মন্দিরটা, সেখানে তো পুজোটা হবে, মানে হরিনামটা হবে। আমাদের যেই বল খেলা গ্রাউন্ডটা তোমাদেরকে দেখালাম, ওই যে দূরে দেখছো রাস্তাটা সোজা দেখা যাচ্ছে, ঢালাই রাস্তা, তো সেই ওখানটা দিয়ে আমাদের মানে 2-3টে পরই আমাদের বাড়ি। তো একজনকে ভিডিও করছিলাম, এটা হচ্ছে আমার জামাইবাবু। তো জামাইবাবুকে প্রথম ভিডিওটা করছিলাম বলে জামাইবাবু বলছে না আমাকে করবে না, তবু করে দেখালাম। আর এই হচ্ছে আমাদের বৌদিরা সবাইকে একটু ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে। তো বাপের ঘরে সবসময় ভিডিও করলে না খুব ভালো লাগে, সবার ধরো দেখাও হয়, সবাইকে ভিডিওতে সবাইকে নিয়েছি, মানে আমাদের ফুল ফ্যামিলি যতজন তোমার সবাইকে দেখতে পাচ্ছ, সবাইকে নিয়েছি ফুল ফ্যামিলি। সবাই বসেও আছে, এদিকে দাঁড়িয়েও আছে, আর আমি এদিকে ভিডিও করেই যাচ্ছিলাম। খুব ভালো লাগে ভিডিও করতে, না ভালোও লাগে। আর এখানে এইটা হচ্ছে মন্দিরটা, এই মন্দিরটাই হচ্ছে। আর এর পরের দিন মানে 2 দিন পর আর একটা জেঠুদের হবে, সেটা হচ্ছে পাশের মন্দিরটায়। আর এখন খেতে বসে পড়েছি, এটা হচ্ছে আমাদের দুটো ভাইঝি, আরও আছে দুটো ভাইঝি আর দুটো ভাইপো। এই দুটো ভাইঝি এখন বড় হয়ে গেছে। তো বাবান সোনাকে নিয়ে এখন খেতে বসে পড়েছি, আমরা 5 জনে মিলে বসে পড়েছি।
বাবান সোনা একদম থাকছিল না, মায়ের কাছে বললো যে নিমন্ত্রণ খেতে যাব, সেই জন্য পাতায় করে চলে আসছি ওকে নিমন্ত্রণ খাওয়াতে। তাই একে একে সবাই বসে পড়েছি, আমরাই ফার্স্ট ব্যাচ। প্রায় খাওয়া শেষ, তারপর আমি পাতের ভিডিওটা করছি যে কি কি রান্না হয়েছে। রান্না বলতে ডাল, পোস্ত আর একটা শাকের তরকারি তো থাকবেই, হরিনাম মানে তার সাথে থাকবে শুক্তো, পায়েস, বোঁদে বা মিষ্টি। তো এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া ছিল আমাদের। আর এখন চলে আসছি রাত্রিবেলা। রাত্রিবেলা হবে যখন হরিনাম যেই সময় আর কি জুড়ে, আর সেই সময় মানে কটায় জুটবে আর সেই সেই ঠিক টাইমে সেই তটাতেই উঠবে। তো সবাই চলে আসছি আর কি। আমি এরকম নিয়মটা ঠিক জানি না, তবু শোনা কথা তাই তোমাদেরকে বলে দিলাম। তো এই হরিনামতে প্রচুর নাচা গানা প্রচুর হয়, আমাদের এত এনজয় হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রচুর প্রচুর এনজয়, হরিনাম মানেই এনজয়। মজা করি সবাই, বুড়ো বুড়ি, তারপরে জেঠুরা, যে সমস্ত যাদের সব সম্পর্কে দাদু, মামা, সব আমাদের কেউ আর এখানে মানে এভাবে চুপচাপ বসে থাকে না, সবাই নাচ শুরু করে দেয়। এখন শুরু করে দিয়েছে সব, মন ভরে দেখছি। আর এখানে চলছে পুজো, একটু পরেই আরতি শুরু হয়ে যাবে। তো এই যে এরপর আরতি চলবে, সবাই দাঁড়িয়েও পড়েছে। মনে হচ্ছে কখন সেই সিনটা আসবে যে সবাই মিলে হাত তুলে তুলে নাচ করব। এই দেখছো আরতি করছে আমার জেঠু, বড় জেঠু আরতি করছে, ওইদিকে বাবা আছে, জেঠুরাও দাঁড়িয়ে আছে। মানে এই যে এনারা এত সুন্দর বাজাচ্ছেন, মানে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি, কি বলবো। আর এই যে শুরু হয়ে গেছে আমাদের আজকের রাতের নাচ। পুরো দেখলে কি বলবে, দারুণ দারুণ এনজয় করেছি। তো এনজয় করতে যে ভিডিওটা আমার শেষ পর্যন্ত আর করাই হলো না ফ্রেন্ডস। ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।